ওয়েলকাম ব্যাক গাইস। আমরা অ্যাকচুয়ালি এমন একটা নিশ নিয়ে অথবা এমন একটা টপিক নিয়ে কথা বলবো এই ওয়েবসাইটটার যেটার গুগল আপডেটে কোনো ইম্প্যাক্ট পড়েনি, বরঞ্চ চ্যাট জিপিটি এবং এআই কন্টেন্ট হওয়ার সত্ত্বেও এটা অনেক উপরের দিকে যাচ্ছে এবং মোস্ট অফ দ্য ট্রাফিক তারা নাইজেরিয়া থেকে পাচ্ছে। বাট এটা বুঝতে পারতেছি যে নাম দেখে যে এটা ইন্ডিয়ান কোনো ব্লগার এটা রান করতেছে। নাম হচ্ছে প্রীতি, সো কোনো একটা ইন্ডিয়ান ব্লগার এটা নিঃসন্দেহে রান করতেছে। এবং দেখতেই বুঝতে পারছেন যে নামটাও লাভি ডুবি, সো ডেফিনেটলি একটা ইন্ডিয়ান ফরম্যাটের নাম। এবং যেখানে লাভ মেসেজ, উইশ, গুড মর্নিং, কোর্স, হ্যাঁ, এই টাইপের জিনিসগুলো দেয়া হচ্ছে। সো এই ব্লগটা আপনারা ইজিলি চ্যাট জিপিটি থেকে কপি করতে পারেন। এবং আমি যেটা চেক দিলাম সাইট ম্যাপে অনলি 46 কন্টেন্ট, অনলি 46। একটা পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে এটা একটা ওল্ড ডোমেন, কিন্তু এই ডোমেনে কোনো ভ্যালু নাই। এটা অনেক পুরাতন একটা ডোমেন, এক্সপায়ার্ড ডোমেন, বাট এটার মধ্যে কোনো ভ্যালু নাই। এবং ওয়েবসাইটটা স্টার্ট করা হয়েছে 2014 থেকে। দেখেন মাত্র ডিআর হচ্ছে জিরো। জিরো ডিআর দিয়ে সে কোন লেভেলে পৌঁছাইছে। 14টা মাত্র ব্যাকলিং তার, মাত্র 14টা ব্যাকলিং, এবং 14,000 প্লাস কিওয়ার্ড র্যাঙ্ক করে ফেলছে নাইজেরিয়াতে এবং ঘানাতে, এরপর ইন্ডিয়া, এরপর এটা কি সাউথ আফ্রিকা। সো এই সমস্ত এরিয়াতে এদের ডিমান্ড অনেক হাই, বোঝাই যাচ্ছে। এবং কিওয়ার্ড দেখতে পাচ্ছি যে আপনার 14,000 প্লাস কিওয়ার্ড। ট্রাফিক দেখেন, এই স্টেপের ট্রাফিক এটা অলমোস্ট কত, 85,000 ট্রাফিক তারা প্রতি মাসে পাচ্ছে। এবং লাস্ট এক মান্থে আমরা দেখতে পাচ্ছি কোনো আপডেট এসে ধরা খায়নি। 6 মান্থসের ডাটা যদি দেখি, সাইটটা অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছে মার্চ থেকে। সো মার্চের পর থেকে দেখেন কোন লেভেলে এটা পৌঁছায় গেছে, কোন লেভেলে পৌঁছায় গেছে। সো ডেফিনেটলি কপি পেস্ট কন্টেন্ট এখানে, মানে মানে কোনোভাবেই আপনার ইনপুট দেওয়ার কিছুই নাই। জাস্ট ইমেজ গুলো দেখে বোঝা যাচ্ছে চ্যাট জিপিটি অথবা ইয়ে থেকে, আপনার মিড জার্নি থেকে নেওয়া, কারণ ইমেজ দেখেই বোঝা যায়, রাইট? এগুলো তো আমরা ইজিলি বুঝতে পারি। এবং খুব সিম্পল, আমরা জাস্ট যদি যাই এবং এবং এদের কিওয়ার্ড যে ইয়াটা রয়েছে, লিস্ট রয়েছে, আমরা কিওয়ার্ড লিস্ট যদি দেখি, এখানে যেহেতু কান্ট্রি সিলেক্ট করতে হয়, আমি কান্ট্রি নাইজেরিয়াই দিছি, যেহেতু এটা হচ্ছে আপনার ওদের বেশি ট্রাফিক নাইজেরিয়া থেকে আসতেছে। দেখেন মেসেজ গুলো দেখেন, ডিপ লাভ মেসেজ ফর হার, trust message for her, love and trust message, then good morning, good evening message, trust message. So অবস্থা দেখতে পাচ্ছেন যে কি ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করা হচ্ছে। এবং ধরেন আমি যদি এই আর্টিকেলের মধ্যেই যাই, এবং এই আর্টিকেলে যাওয়ার পরে দেখতে পাবো যে এখানে আর্টিকেলটা শো করতেছে মার্চের 13 তারিখে, যেটা সবচেয়ে বেশি ট্রাফিক ড্রাইভ করতেছে। দেখেন এটার সার্চ ভলিউম 33,000, কেডি মাত্র 8, অলমোস্ট 6,000 ট্রাফিক ড্রাইভ করতেছে এই একটা কিওয়ার্ড দিয়ে এবং এই ল্যান্ডিং পেজেই। এবং এই একটু ইফোর্ট অ্যাড করছে যে ধরেন এই ইমেজটা সে চ্যাট জিপিটি থেকে বের করছে অথবা মিড জার্নি থেকে বের করছে, করার পর একটা ক্যাপশন অ্যাড করছে। তো এবং এই যে লিস্ট, এই যে লিস্ট, মেসেজ লিস্ট, এই মেসেজ লিস্ট কোথায় পাওয়া যায়? চ্যাট জিপিটি থেকে পাওয়া যায়, রাইট? এবং দেখেন কনভারসেশন অ্যাড করছে। সো কনভারসেশন এটা আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। সো এই কন্টেন্ট কোথায় পাওয়া যায় আপনারা ভালো করে জানেন। এবং অনেক লেখা এটার মধ্যে অ্যাড করছে। সো 150 প্লাস ডিপ লাভ মেসেজ ফর হার। এটা কি ছিল? ডিপ লাভ মেসেজ ফর হার, একদম কিওয়ার্ড সেম টু সেম। ওকে, সো আমরা এখানে আমি ধরেন 150টা নিব না, একটু কম নিব, আমরা চ্যাট জিপিটিতে যাচ্ছি। আমি বললাম যে 10 প্লাস, অথবা 10ই দিলাম কারণ সময় লাগবে। হিট করলাম এবং এই কন্টেন্ট সেম কন্টেন্ট, এটা চ্যাট জিপিটির কন্টেন্ট নিঃসন্দেহে থাকেন, রাইট? কিন্তু এটা ডিমান্ড আছে যেহেতু এখানে ট্রাফিক আসতেছে, অনেকটা সময় ধরে তারা পেজ পড়তেছে। এবং ডেফিনেটলি আমরা একটু যদি সিমিলার ওয়েবের ডাটা দেখি, তাহলে তাদের পেজেস পার ইয়ে দেখতে পারবো। সো পার ভিজিটে অ্যাভারেজে 2টা পেজ, খারাপ না। সময় কম কিন্তু তারপরেও 1 মিনিট 23 সেকেন্ড করে অ্যাভারেজে থাকতেছে, তারপরেও জিনিসটা খারাপ বলবো না আর কি। এখানে ইউএস দেখাচ্ছে, বাট আমাদের এই স্টেপে দেখাচ্ছে এরকম। তো সাইট ম্যাপে দেখেন মাত্র 46 কন্টেন্ট, মার্চে শুরু করছে, 6 মাসের ওয়েবসাইট, 6 মাসের ওয়েবসাইটে 85,000 ট্রাফিক চলে আসছে। এবং তার অ্যাকচুয়ালি মনিটাইজেশন হচ্ছে সম্ভবত মিডিয়া ভাইনে, আমি এটাকে চেক দিছিলাম, জেনারেট প্রেসের থিম ইউজ করতেছে, ওয়ার্ডপ্রেসের সাইট অ্যাকচুয়ালি, গুগল অ্যাডসেন্স ইউজ করতেছে। বাট আমি যতটুকু দেখছিলাম এটা মিডিয়া ভাইনের ওয়েবসাইট, যাই হোক, অ্যাডসেন্স ইউজ করতেছে। সো
এখান থেকে 85,000, এগুলো যদিও সিপিসি রেট অনেক কম, কিন্তু তারপরেও এখান থেকে মিনিমাম সে $500 থেকে $600 অথবা $1,000 আর্ন করতে পারতেছে। এবং সে যদি কিছু অ্যাফিলিয়েট অফার অথবা সিপি অফার এটার মধ্যে প্রমোট করতে চায়, ইজিলি করতে পারবে, কারণ তার প্রচুর পরিমাণ ট্রাফিক এটার মধ্যে সে পাচ্ছে। রাইট? সো দেখেন, সাইট ম্যাপে অনেক অল্প কন্টেন্ট, এবং আপনি যদি দেখেন এটা মার্চ থেকে শুরু হয়েছে, মার্চে অধিকাংশ কন্টেন্ট, এরপর এপ্রিল, মে, জুন, তারপর প্রতি মাসে খুবই অল্প পরিমাণে কন্টেন্ট পাবলিশ হচ্ছে। এই মাসে তো কোনো কন্টেন্টই যায় নাই, এই মাসে কোনো আর্টিকেলই যায় না। হয়তো বা গেছে, ইন্ডেক্স হয়নি, এমনও হতে পারে। তো দেখেন আমাদের সামনে কিন্তু এখন এই যে ইয়া চলে আসছে, লাভ মেসেজ চলে আসছে। রাইট? সো কন্টেন্ট, কিওয়ার্ড আপনার কাছে রেডি, কন্টেন্ট আপনার কাছে রেডি। এরপর আপনার মিড জার্নিতে যেতে হবে, অথবা চ্যাট জিপিটির ডলি 3-র মাধ্যমে আপনার ইমেজ জেনারেট করতে হবে। দেন এরকম একটা সাইট আপনার বানাতে হবে। এবং কিসের সাইট, কিসে বানাইছে এটা? জেনারেট প্রেস থিম দিয়ে। জেনারেট প্রেস থিম আপনি মার্কেটে 150-200 টাকার লাইসেন্সে কিনতে পাওয়া যায়। জিপিএল কিনবেন না, আপনি অনেকে গ্রুপ বাই বিক্রি করে রিয়াল লাইসেন্স দিয়ে। আর যাদের কাছে আছে তাদের কাছে তো আছেই। রাইট? সো আপনি এই এই থিম ইজিলি কিনতে পারেন, অথবা বাল্ক অ্যামাউন্টে যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের কাছেও সবসময় কেনা থাকে। সো সেটাও করা যেতে পারে। আর হুইস তো বললামই, যেটা অলরেডি আপনারা দেখেই বুঝতে পারছেন। আবার ইন্ডেক্স পেজ এখান থেকে নর্মালি বোঝা যায় না, বাট ইন্ডেক্স পেজ আমরা দেখার প্রয়োজন নেই। আমি সাইট ম্যাপ অ্যাকচুয়ালি পেজের সংখ্যায় পেয়ে গেছি 46 পেজ এখানে অ্যাভেলেবল রয়েছে। কি ধরনের কন্টেন্ট এবং অথর প্রোফাইল মেনটেন হচ্ছে কিনা, হ্যাঁ, সবকিছু আপনারা তো বুঝতেছেন। এখানে অথর প্রোফাইল ডেফিনেটলি মেনটেন হচ্ছে। এখানে আমরা যদি অথর প্রোফাইলে যাই, মানে তার কোনো সোশ্যাল প্রোফাইল নাই, জাস্ট নাম ইউজ করছে নর্মাল, তাছাড়া কিছুই না। রাইট? কিছুই না, খুব সিম্পল একটা সাইট বানাইছে, খুব সিম্পল একটা সাইট, এবং খুব দারুণ অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটি দিচ্ছে। সো আশা করি বুঝতে পারছেন এবং কিছুটা মোটিভেশন পাইছেন। 46, সরি, অনলি 14 ব্যাকলিং, অনলি 14 ব্যাকলিং। ব্যাকলিং এর সোর্স গুলো যদি একটু দেখি, নো ফলো ব্যাকলিং, তাও ইংলিশ সাইট না, ডিফারেন্ট ওয়েবসাইট থেকে ব্যাকলিং পাইছে, র্যাঙ্কিং সাইট থেকে ব্যাকলিং পাইছে। সো ডেফিনেটলি এটা তার নিজের ইফোর্টে ইয়া করেনি, এটা লিস্টিং কোন একটা সাইট হবে ডেফিনেটলি। এটা একটা ভালো ব্যাকলিং পাইছে, মিসিং অন ইওর বার্থডে, একটা ভালো ব্যাকলিং পাইছে, বাট সেটা ডিআর কম। কিন্তু সেটা আবার নো ফলো ব্যাকলিং, মেবি ব্লক কমেন্টিং থেকে পাইছে, হতে পারে। আপনারা জাস্ট এটার মধ্যে গেলে ক্লিক করলে হয়তো পাবেন ওয়ার্ডপ্রেস সাইট থেকে আসছে। আমরা একটু চেক দিতে পারি কোন জায়গা থেকে সে ব্যাকলিংটা পাইছে। নো ফলো ব্যাকলিং ডেফিনেটলি কমেন্ট থেকে পাইছে। নো ফলো মোস্টলি আমরা বুঝতে পারি যে এটা কমেন্ট থেকে আসে। সো আমরা যদি নিচের দিকে আসি, হতে পারে কমেন্ট থেকে আসে, সেটা শিওর না। সো এই যে দেখেন, এখানে বেসিক্যালি কমেন্ট থেকে আসতেছে নিঃসন্দেহে। যদিও এখানে কমেন্ট শো করছে না, এটা কমেন্টের না, হয়তো অন্য কোনো ইয়াতে আছে। সো আমরা একটু জাস্ট মিসিং ইউ, এনিওয়ে আমাকে আরেকটা টুল দিয়ে খুঁজতে হবে। যাই হোক, আমি এটা আপাতত অ্যাভয়েড করতেছি। সো আপনারা বুঝতে পারছেন যে ব্যাকলিং গুলো যে আহামরি কোনো ব্যাকলিং সেরকমও না, বাট শুধু কন্টেন্ট এবং ট্রাফিকের জোরে সেই অবস্থানে আসে, এবং পুরোটাই চ্যাট জিপিটি কন্টেন্ট। আপনাদের কমেন্ট এবং আমার চ্যানেলের সাবস্ক্রিপশনই বেসিক্যালি আমাকে আরো বেশি মোটিভেট করবে আরো বেশি বেশি কন্টেন্ট বানাতে। ধন্যবাদ।